মানে কিভাবে পানিতে ডুবে মারা যায়? এখান থেকে কোন জায়গাতে ঘটে এটা? এই স্রোতে যাওয়ার পরে ওদিকে চলে যায়, যাওয়ার পরে স্রোত আছে, স্রোতে চলে যায়, যাওয়ার পরে আর উঠে আসতে পারে না। এরকম ঘটনা ঘটেছে অনেকের সাথে। তোমার সাথে কি ঘটেছিল বলো তো? এদিকে আসো। তুমি ওই স্রোতে চলে গেছিলা, তারপরে আর আসতে পারছিলা না, তারপরে কিভাবে আসলা? তোমাকে একজন সহযোগিতা করেছিল, নাহলে তুমি কি ডুবে একটা দুর্ঘটনা ঘটে যেত। আচ্ছা, এখন যে পরিমাণে দেশে জানো যে পানি বৃদ্ধি হয়েছে, অনেক শিশুরাই কিন্তু আজকাল সাঁতার জানে না, সেক্ষেত্রে সকলেরই সাঁতার শেখা উচিত। তোমার নাম কি? শাইন। কোন স্কুলে পড়ো? মাদ্রাসায় পড়ো। তোমার নাম? রিজু। তোমার নাম? সরি সাদ। ও আকিব। আকিব কোন ক্লাসে পড়ো? আকিব কোন ক্লাসে পড়ো বললো না। তাহলে এখানে এই পানিতে গোসল করার একটু সতর্ক থাকতে হবে, তাই তো? তোমরা কি সবার দিক খেয়াল রাখো? তুমি তো বড় সবার চেয়ে একটু। ও নিজের খেয়ালই রাখে না। আচ্ছা, তোমাকে আমি একদিন মাছ ধরা দেখেছিলাম, সে মাছ কি ফুরাই গেছে? হ্যাঁ আছে, ফুরাইও গিয়েছে। ছোট মাছ শুধু না? বিক্রি করে দিছিল নাকি বেশি? সব রেখে দিয়েছো? আচ্ছা, তুমি বিক্রি করে দিয়েছো? আচ্ছা। বাচ্চারা যে কথাটা বলছিল যে এই যে স্রোতটা দেখছেন, যখন পানির বৃদ্ধি হয়, আর এই পানি বৃদ্ধি হওয়ার কারণে এই স্রোতে ওরা খেলা করতে যে এই স্রোতে যখন গা ভাসায়, বাচ্চারা একটু দ্রুত এই স্রোতে চলে যায়। ওই ছেলেটা যেভাবে খেলছে আর কি, এই স্রোতে যাওয়ার পরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে কি, অনেক বাচ্চারাই পানিতে ডুবে অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়, মারা যায়। এখানে যে পানিতে স্রোত, এখন অল্প পানি, এই অবস্থা। তারপরে দেখছেন যে এই পানিতে ডুবে খেলতে যে সমস্যাটা হয়, অনেকেই কিন্তু অনেক সময় মৃত্যুবরণও করে।